আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা মাজার ভাঙতেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি। আপনারা কাজটা কিন্তু মোটেও ঠিক করতেছেন না। মাজার এইভাবে ভাঙতে হয় না। মাজার ভাঙতে বুলডোজার দিয়ে একবারে মাটির সাথে মিশিয়ে দিবেন, আর তাই না হলে ওইখানে পাবলিক টয়লেট বানিয়ে দিবেন। সুরে বাচ্চাদের সাহস করতে বড় বাংলাদেশে মাজার করে। একমাত্র ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানি মাজার দেখা যায়। বিশ্বের আর কোথাও মাজার দেখা যায় না। সৌদি আরবে 3টা বছর চলে, সৌদি আরবে বহুত জায়গা ঘুরেছি, আজ পর্যন্ত কোনোদিন মাজার দেখতে পেলাম না। বিশ্বনবী রওজা শরীফের যখন যাই, ওইখানে 2 হাত তুললে মোনাজাত করতে দেয় না। আর এইরা মাজারে যে সিজদা দেয়, কত বড় শিরিকের বাচ্চা, শুয়োরের বাচ্চারা। এই কারণে মাজার ভেঙে দিবেন। আবু জাহেলের বাড়িতে যেরকম টয়লেট তৈরি করা হয়েছে, ওই রকম টয়লেট তৈরি করবেন মাজারে। কিছু কিছু মাজার আছে বাংলাদেশে, ওইগুলো আবার রেখে রেখে দিবেন, ওইগুলো গান বাজনা সব কিছু বন্ধ করে দিবেন এবং কবরগুলো ভেঙে মাটির বরাবর করে দিবেন। আর বাকি যেগুলো ভণ্ড মাজার আছে, ওই সবের টয়লেট তৈরি করে দিবেন। শুয়োরের বাচ্চারা বাংলাদেশে একটা মাজার, মাজার মানে একটা ব্যবসা খুলে নিয়েছে। ওখানে গাঁজা মদ সব কিছু খায় একবারে, মানে উন্মুক্ত। বিশ্বের বাইরে দেশে যেরকম উন্মুক্ত মদ, একবার ঠিক মাজারও এরকম। ফাজলেমি বাংলাদেশ আর একটা ফাজলেমি চলবে না। আমাদের হুজুর ভাইরা যেসব কাজ করতেছেন, আপনাদের বাজে মন্তব্য করা হচ্ছে, কোনো সমস্যা নেই ভাই, আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, যত অনুদান লাগে আমরা প্রবাসীরা দেবো। একটা মাজারও যেন না থাকে, শুধু সিলেটে 2-1টা মাজার আছে, সেই মাজারগুলো রেখে বাকি মাজার যেগুলো আছে সব ভেঙে দিবেন। আবার সিলেটে ওইসব মাজারে গান বাজনা বন্ধ করে দিবেন এবং কবর উঁচু থাকলে ভেঙে নিচে করে দেন। হাদিসে যেটা আছে, কবর মাটি বরাবর থাকবে এরকম। জান্নাতুল বাকিতে গিয়েছিলাম, ওইখানে সাহাবীদের কবর আছে, মা ফাতেমার কবর আছে, চিনার কায়দা নাই, সাইনবোর্ড নাই। আর আমার বাংলাদেশের কবরস্থানে টাইস করে, কবরের উপর টাইস করে দিয়ে ওইখানে আবার লেখে মরহুম হমক তমক, এটাও আবার লিখে দেয়। বাহ, মানে দেখা যায় টাকাওয়ালা। একজন সাহাবীদের কবর, কবরে কোনো চিহ্ন নাই সৌদি আরবে, আর সেখানে ষোলো বাচ্চারা টাইলস লাগে আবার লিখেও দেয়। তো দয়া করে ভাই, হুজুর ভাই, আপনারা যে কাজ চালাই যাচ্ছেন চালান, একেবারে কিছুই যেন না থাকে। আর মাজার পূজারি আর বাংলাদেশে একটাও থাকবে না। গাঁজা মদ খার খুব আসর বসায় নিছিলেন, এতদিন খাইছে। আর না, সবাই জামাতে ইসলামী দল করবেন, ইসলামিক আইন কানুন চাই, সকলে তাদের পাশে থাকবেন। দেখবেন দেশটা একবার ইসলামিক আইন কানুন হলে কেউ বোরখা ছাড়াও বেরোতে পারবে না। তখন আমার মা বোন, আপনার মা বোনরাই নিরাপদ থাকবে দেশে। এবং সকলে ইসলামিক আইন কানুন মেনে চললে দেশে সুন্দর একটা দেশ গঠিত হবে। বিশ্বের বুকে বাংলাদেশ একটা, মানে গর্বের করার মতো একটা দেশ হবে। তখন আমরা বুক ফুলে বলতে পারবো আমরা বাঙালি। আর এখন মাজার পূজারি এই সেই বাল ছাল একেবারে দেশটার একবার শেষ করে দিছে। তাই হুজুর ভাইদের নিয়ে বাজে মন্তব্য করবে না যে মাজার ভাঙলো কেন, কি করলো। তো আর প্রয়োজন পড়লে মাজারে টয়লেট তৈরি করা হবে। ফাইজলেমি অনেক করছেন, আর না। তো হুজুর ভাইরা আপনারা যে কাজ চালাই যাচ্ছেন চালাই যাবেন, প্রবাসীরা আপনাদের সাথে আছে। কোনো ভণ্ডামি মাজার চলবে না, কোনো মাজার পূজারি বাংলাদেশে থাকতে পারবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং যদি সহযোগিতা লাগে আমরা দিব, সমস্যা নেই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।